আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির যদি আমাশা রোগ হয় তাহলে কি করণীয় এবং কি তাদের কি ওষুধ দিতে হবে সব যাবতীয় জিনিস নিয়ে। যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিও ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কী ওষুধ দিতে হবে, সোনালী মুরগি কীভাবে কী ভ্যাকসিন দিতে হবে, সব যাবতীয় জিনিস নিয়ে। চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। আজকে সকালবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মুটিকে আগে পানি পটগুলো বাইরে বের করে নিলাম, কারণ এখন আমার পানি পটে নতুন পানি দিব এবং কি পানির মধ্যে ওষুধ মিশিয়ে দিব। এই জন্য পানি পটগুলো বাইরে বের করে নিলাম এবং কি পানি পটগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে আমি আবার পানি দিয়ে দিব। এরপর আমি আমার মুরগির ঘরের যে তুষগুলো রয়েছে এই সবগুলো তুষই সুন্দরভাবে উল্টিয়ে দিব, কারণ আমি দেখতেছি আমার মুরগির ঘরের যে তুষগুলো রয়েছে উপরে এগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, কিন্তু নিচে যেগুলো তুষ রয়েছে এগুলো সবগুলো মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুন্দর রয়েছে, তুষগুলো শুকিয়ে রয়েছে। এর জন্য আমি তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিব, কারণ নাড়িয়ে দিলে উপরকার তুষ নিচে যাবে, নিচের কার তুষ উপরে যাবে, এরকমভাবে সবগুলা এক সাইডে লেগে যাবে। এইভাবে আমার তুষগুলো ভালো থাকবে এবং কি তুষগুলোর ভিতরে অক্সিজেন প্রবেশ করবে এবং অক্সিজেন প্রবেশ করার কারণে আমার এই তুষগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর জন্য আমি প্রতিদিন এই তুষগুলো নাড়িয়ে দিই এবং কি আমার তুষগুলো নাড়িয়ে দেওয়ার কারণে ভালো তুষগুলো যেগুলো উপরে আসে এইগুলো তুষ পেয়ে মুরগিদেরকে আর অসুখ হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়, কারণ মুরগি যত ভালো লিটারি পাবে তাদের তত উপকার এবং মুরগিগুলো মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুস্থ সবল থাকবে। এর জন্য আমি প্রতিদিন তুষগুলো নাড়িয়ে দিই যাতে আমার মুরগিগুলো ভালো থাকে, কারণ লিটারি ম্যানেজমেন্টটা খুবই বেশি প্রয়োজন। আপনার লিটার ম্যানেজমেন্ট যত ভালো থাকবে আপনার মুরগি তত বেশি সুস্থ সবল থাকবে এবং কি আপনার মুরগি তত বেশি দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি আমার মুরগির যে ঘরের তুষগুলো সেই তুষগুলো প্রত্যেকটা দিনই 2 থেকে 3 বার করে নাড়া দিয়ে দেই, যাতে তুষগুলো ভালো থাকে এবং কি আমার মুরগিগুলো সুস্থ সবল থাকে। আমার তুষগুলো নাড়া দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি আমার মুরগির পটে সুন্দরভাবে খাবারগুলো দিয়ে দিব, কারণ তুষগুলো নাড়া দেওয়ার আগে আমি খাবারগুলো দিয়ে দিই না, কারণ তুষগুলো নাড়া দেওয়ার সময় খাবার পটে কিছুটা ময়লা যেতে পারে এবং কি ময়লাগুলো গেলে খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আগে আমি সুন্দরভাবে রুমটা আগে তুষগুলো নাড়িয়ে দিই, এরপর আমি খাবার পটে খাবারগুলো দিয়ে দিই যাতে খাবার পটে কোনো প্রকার ময়লা না যায়। এখন আমি আমার মুরগির খাবার পটে খাবারগুলো দিয়ে দিচ্ছি 2 মগের মতো করে, খুব একটা বেশি পরিমাণে দিচ্ছে না, কারণ দুপুরে পরে ইনশাল্লাহ আমি আবার খাবার দিব মুরগির পটে, যাতে তারা নতুন খাবার পায় এবং কি তারা নতুন খাবার খেলে ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে। এর জন্য আমি ঘন ঘন খাবারগুলো দিয়ে থাকি। আপনারা অবশ্যই মুরগির খাবার পটে খাবারগুলো একটু ঘন ঘনভাবে দিয়ে দিবেন, 3 থেকে 4 বার খাবার দিবেন, তাহলে আপনার মুরগি তত বেশি সুস্থ সবল থাকবে এবং কি তারা খাবে বেশি এবং আপনাদের মুরগির শরীর স্বাস্থ্য বেড়ে উঠবে অনেক দ্রুত। আমার সোনালী মুরগির আমাশা রোগ হওয়ার কারণে এর জন্য আমি অ্যামপ্রোলিপিভেট এই ওষুধটা সকালে এবং রাত্রে খেলানোর জন্য মুরগিদেরকে দিয়ে দিব। এই ওষুধটা আমাশা রোগের জন্য কাজ করে এবং কি এই ওষুধটা আমাশা রোগ হলে অনেক দ্রুত কাজ করে, এর কার্যকারিতা অনেক বেশি। এর জন্য আমি অ্যামপ্রোলিপিভেট এই ওষুধটা খিলাইয়ে থাকি মুরগিদেরকে 1-2 বেলা করে সকালে এবং কি রাত্রে। এই ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর আমাদের দিতে হবে। ওষুধ দেওয়া পানি এগুলো পানির পাত্রে বোঝা করা শেষ হয়ে গেলে এরপরে আমি পানির পাত্রগুলো মুরগিদেরকে খেলানোর জন্য প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে কিন্তু সবগুলা মুরগি এই ওষুধগুলো খেতে পারে। এই জিনিসটা আমি খেয়াল রেখে তারপর পানি পটগুলো দিয়ে দিচ্ছি। এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।